যখন ডোনাল্ড ট্রাম্প এখন ইলেকশন ক্যাম্পেইন করছিলেন, তাই তো আপনি ঠিকই তো বলছেন এটা পলিটিক্যাল অ্যাসাসিনেশনের জন্য এই স্নাইপারটা ইস্তেমাল হয়, এই স্নাইপারের মতন জিনিসটা যেটা বাংলাদেশ আর্মি 9 তারিখে রিকভার করলো। দেখুন না, কান ছুঁয়ে বেরিয়ে গেছে, 1-2 মিলিমিটার ডাদিকে হলে তাহলে আর ট্রাম্প থাকতেন না, উনি হিস্ট্রি হয়ে যেতেন। আর এই যে ছবি যেটা আপনি দেখাচ্ছেন, ট্রাম্প এসে বলছেন কি আই এম গ্রেট, ইউ আর গ্রেট, ওইটাই মানুষ যেটা আছে, আমেরিকান মানুষ যেটা আছে, এনাকে ভোট দিয়ে ফেরত করলো। এই ডোনাল্ড ট্রাম্প, এটা নতুন ট্রেন্ড এসছে দূর থেকে। এই দুদিন আগে কলম্বিয়ান যেটা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আছে, ওনাকেও মারা হয়েছে এই স্নাইপার গান দিয়ে। উনি এখন জেল হসপিটালে আছেন, ওনার ওনার কন্ডিশন খুব গভীর আছে। এই আপনি ঠিকই দেখেছেন। আপনার কাছে আরো ছবি হবে, শিনজো অ্যাবে তাকেও যেভাবে টার্গেট করা হয়েছিল, আমরা সেই ছবিটাও দেখাবো। তিনি কিন্তু বাঁচতে পারেননি। এই যে 8ই জুলাই 2022 তারিখে জাপানের নারায় রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা দেবার সময় শেষ হয়ে যান শিনজো অ্যাবে। তাকে রীতিমতো টার্গেট করা হয় এবং লক্ষ্য একেবারে স্থির থাকে, শেষ হয়ে যান শিনজো অ্যাবে। দেখুন জাপানে যেটা কথাটা আপনি শিনজো অ্যাবে দেখাচ্ছেন, জাপানের একটা নতুন জিনিস আছে যে ওখানে কোনো রকমের হাতিয়ার দেওয়া হয় না, মানুষ ওর সোসাইটি ওয়েপন ফ্রি আছে। যিনি এনাকে অ্যাসাসিনেট করলেন, উনি একটা ইম্প্রোভাইজ করে একটা গান বানালেন, আর তারপর খুব কাছে গিয়ে এনাকে মারলেন শিনজো অ্যাবেকে। তারপরে জাপানের যেটা রাজনীতি আছে, ওর মধ্যে একটা আলাদা ইনস্টেবিলিটি এসে গেছে। আপনিও জানেন 5টা প্রথম যেটা রাষ্ট্র আছে, ওর মধ্যে ইকোনমিক্যালি জাপান আছে। আর এনার মৃত্যুর পর শিনজো অ্যাবে হয়তো উনি রিজাইন করে দিয়েছিলেন, উনি কিন্তু একটা অ্যাক্টিভ ছিলেন পলিটিক্যাল এতে। এনার মারার পর ওই দেশে অনেকগুলো গভীর পরিণাম হয়েছে, আর ওখানে ইনস্টেবিলিটি এসছে। দেখান নেক্সট কি আছে দেখি আপনার কাছে। বেনজির ভুট্টোর ছবি দেখাতে বলবো, কারণ এই মুহূর্তে বেনজির ভুট্টো এতটাই প্রাসঙ্গিক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে তো আইএসআই অফিসারদের যাতায়াত লেগেই রয়েছে। এবং যেটা আমরা বেনজির ভুট্টোর সময় দেখেছিলাম যে 2007-এর 27শে ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তিনি এখানেও কিন্তু ভোটের আগে বক্তৃতা দিচ্ছিলেন, এবং সেই সময় তাকে দূর থেকে টার্গেট করা হয় এবং শেষ হয়ে যান বেনজির ভুট্টো। তাহলে কি শেখ হাসিনার পরিণতিও এটাই হতে চলেছে? কারণ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যখন একটা সম্ভাবনা, স্যার আপনি আগের দিনই বললেন যে শেখ হাসিনা ফিরতে পারেন, ইউএস এর সেখানে নিরাপত্তা তাকে দিতে পারে, তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা যখন উঠে আসছে, তাহলে কি এই ছকি তার পেছন পেছন করা হচ্ছে? এর মধ্যে সব থেকে প্রথমে আমি বলতে পারি যে যারা মৌলবাদী যারা আছেন, ওরা এরকম মহিলাদের যারা আছেন ওখানে প্রাইম মিনিস্টার হতে চলেছেন বা প্রাইম মিনিস্টার আছেন, ওদেরকে পছন্দ করেন না। দ্যাট ইজ পয়েন্ট 1। এই বেনজির ভুট্টো আপনি 2007 সালে 27 ডিসেম্বর জানেন ওর কি বাংলাদেশের সঙ্গে কানেকশন আছে? কেন আপনি দেখাচ্ছেন এটা আমি বুঝতে পেরেছি। লিয়াকত আলী খান ওর একটা মেমোরিয়াল পার্কে গিয়ে উনি বলেছিলেন, আর উনি এক্সাইল থেকে, যেরকম শেখ হাসিনা ওয়াজেদ এখন এক্সাইলে আছেন, বেনজির ভুট্টো আপনারা ইংল্যান্ডে ছিলেন, ওখান থেকে ওনাকে নেগোশিয়েট করে আনা হলো। আর উনি যখন করাচিতে নেমেছিলেন তখনও ওনার উপরে লাইফের উপর একটা অ্যাটাক করা হয়েছিল। এন্ড তারপর যখন উনি গিয়েছিলেন এই আপনার রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদের কাছে, কিন্তু একদম মিলে যাচ্ছে আপনি যেটা বলছেন যে বেনজির ভুট্টোকে আগেও লাইভ থ্রেট ছিল, অ্যাটাক করা হয়েছিল, শেখ হাসিনার উপরেও তো তার সেই সভায় গ্রেনেড হামলা হয়েছিল। আমি সেই ছবিটাও দেখাতে বলবো যে কোথায় কোথায় মিলে যাচ্ছে, এই যে ষড়যন্ত্রগুলো কিভাবে মিলে যাচ্ছে। দেখুন 2004 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় 24 জন শেষ হয়ে যান এবং শেখ হাসিনা সহ প্রায় 300 জন আহত হয়েছিলেন। এবং যারা এই গ্রেনেড হামলায় যারা যুক্ত ছিলেন বলে যাদেরকে জেলে রাখা হয়েছিল, সকলকে তো ছেড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে বেনজির ভুট্টোর পরিণতির সঙ্গে তো শেখ হাসিনার এই মুহূর্তে তিনি যেভাবে যাচ্ছেন, যে প্রথমে হামলা, তারপরে অন্য জায়গায় তার থাকা, ফিরে আসা, তাহলে এই জায়গাটাতে মিল কি কোথাও উঠে আসছে স্যার? অ্যাবসলিউটলি মিল হচ্ছে। জানেন শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ এখন ইন্ডিয়াতে আছেন, নো ডাউট অ্যাবাউট ইট। আমরা চাইনি ওনাকে, যেহেতু অন্য জায়গায় যাচ্ছিল উনি চলে এসছেন। আপনি মনে করুন, আপনার তো এখন ওখানে বাংলাদেশে ইলেকশন নিয়ে অনেক প্রস্তুতিটা উত্তাল হয়ে আছে। 6 তারিখে, এই মাসের 6 তারিখে, 6 জুনে আপনার ইউনুস বললেন না আমি এপ্রিল মাসে আমি ইলেকশনটা করাবো। ওর আগে 21 তারিখে, 21 মেতে আমাদের বাংলাদেশের আর্মি চিফ জেনারেল ওয়াকুরুজ্জামান বললেন না ইলেকশন না, 1 তারিখে 1 জানুয়ারি 2026-এ আমি একটা গভর্নমেন্ট দেখতে চাই। তাহলে আপনি যদি এটা সিস্টেম্যাটিকলি এটা অ্যানালিসিস করে দেখেন, তাহলে শেখ হাসিনা ওয়াজেদ, আপনাকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ হ্যাজ টু গো ব্যাক, ওনাকে যেতেই হবে। তার মানে সেপ্টেম্বর অক্টোবর মাস যেটা আপনি বলছেন, ওই মাসে আপনাকে ওনাকে ফেরত হতে হবে। ঠিক যেরকম আপনি যেরকম দেখালেন আপনার বেনজির ভুট্টো রিটার্ন হয়েছেন ইলেকশনের সময়, ইনিও যাবেন ইলেকশন টাইমে, রাইট? এই দুটো তো মিল আছে। ওর উপরেও অনেকগুলো অ্যাটাক হয়েছে, এর উপরে অনেকগুলো
মৌলবাদী যারা আছেন ওখানে এনার উপরে মৌলবাদীরা অ্যাটাক করছে জানেন। আর সব থেকে বড় জিনিস যে যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যাবেন, তাহলে উনি তো প্রাইম মিনিস্টার আছেন, উনি তো রিজাইন করেননি, বা ধাপে ধাপে এটা বোঝা যাচ্ছে কি উনি the prime minister of the country, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এবং শেখ হাসিনার পরিবারের উপর তো এর আগেও আঘাত এসেছে বারবার করে, তিনি বারবার করে ওনার লোকের উপরে, ওনার পার্টির উপরে অনেকগুলো আঘাত এসছে। উনি একটা কন্টেন্ডার। দেখুন, আমাদের কাছে কোনো সার্ভে নেই, আমাদের কাছে কোনো নেই, আমরা একটা পুরনো জিনিস নিয়ে কথা বলছি, কিন্তু একটা আপনাকে কথা বলতে পারি, যা আমরা দেখছি বাংলাদেশের মধ্যে দুটো ফাড় আছে। একদিকে আছে যারা মুক্তিযোদ্ধা, একদিকে আছে যারা মুক্তিযোদ্ধা মুক্তির আগেনস্টে আছে, ইন্ডিপেন্ডেন্স আগেনস্টে আছে। এই যে শেখ হাসিনা ওয়াজেদের যারা ফলোয়ার্স, যারা আওয়ামী লীগের ফলোয়ার, যারা বঙ্গবন্ধু ফলোয়ার, ওরা একদিকে আছে, ওরা অনেক মার খেয়েছে। আর অন্যদিকে যারা আছে ওরা মৌলবাদী, আমি রাজাকার তুমি রাজাকার, রাইট? যখন ইনি ঢুকবেন, ওটা আমি আপনাকে বলতে চাইছি, ইনি যখন প্রাইম মিনিস্টার আছেন, উনি কোন স্টেটাসে যাবেন, উনি কি নেগোশিয়েট করে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তখন ওনার কি সিকিউরিটি স্ট্যাটাস কি 3টে রিং হবে, 4টে রিং হবে, কারা কারা ঢুকতে দেবে, তারপরে কি করে যুক্তি করে ওরা ভিতরে ঢুকবে, ওনাকে কি করে, একটা তো সিকিউরিটি থ্রেট, খুব সিরিয়াস সিকিউরিটি থ্রেট হাসিনাকে আছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যখন উনি ছিলেন নিজের প্রাইম মিনিস্টার রেসিডেন্সে, ওনার তো নিজের একটা টিম ছিল যারা ওনাকে প্রোটেক্ট করতো। ওই টিমটা তো উনি পাবেন না, উনি ওই পাবেন যেটা কম্প্রোমাইজ, যার মধ্যে ওনার পার্টি নামনি অনেকগুলো লোক যারা এনাকে চান না, যারা এনাকে চাইবেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ ওনার অস্তিত্বটা শেষ হয়ে যাক বাংলাদেশ থেকে, ওরা এনাকে মারার চেষ্টা করবে। আর ওর মধ্যে আপনি যে পলিটিক্যাল যেটা হিস্ট্রিটা দেখাচ্ছেন, ওই হিস্ট্রির মধ্যে একটা ভয়ঙ্কর পরিণতি, বাংলাদেশে গেলে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যেতে পারেন শেখ হাসিনা, যেই বিষয়টা কিন্তু এই মুহূর্তের সামনে আসছে। তবে স্যার, আমরা এবার একটু যেদিকে নজর রাখবো, যে কেন এই স্নাইপারের কথা আমরা বলছি, কারণ গত বছর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ছাত্র আন্দোলন চলার সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে পুলিশ নাকি 2 ছাত্রকে শেষ করে দিয়েছে। কিন্তু সত্যিই কি তাই? আবু সাইদ এবং মীর মুগ্ধর কথা আমরা বলছি, কে তাদেরকে তাক করেছিল, কি ঘটেছিল আসলে, আসুন সেদিকে এবার একটু নজর দিই। যে এই যে হাসিনার পুলিশ নাকি শেষ করে দিয়েছে আবু সাইদকে, কিন্তু যে ছবিগুলো পরে দেখা গিয়েছে যে পুলিশ তো ছিল সামনে, মাথার পেছন থেকে তাকে কেউ টার্গেট করেছিল, তাহলে কি সেখানেও এই স্নাইপার ব্যবহার করা হয়েছিল? কিংবা মীর মুগ্ধ, আমি একটু ছবিগুলো দেখাতে বলবো, তাহলে বিষয়টা এক প্রকার স্পষ্ট হবে। আমি প্রথমে আবু সাইদের ছবিটা একটু দেখাতে বলবো, যে পুলিশ তো তার সামনে, এই যে দেখুন এই ছবিটা। ওহো, দেখুন, আমি আগে আপনাকে বলতে চাই, আবু সাইদ আর মীর মুগ্ধকে আমি নিজে প্রণাম জানাই, আমি শ্রদ্ধা জানাই। যে কোনো জনের লাইফ, এটা আমাদের বাংলাদেশের ভাইরা দুজন আছেন, এদের যা মৃত্যু হয়েছে ওদের জন্য আমরা আহত, আমি ওদেরকে শ্রদ্ধা জানাই, ওদের পরিবারের প্রতি আমার সংবেদনা আছে। নাম্বার 1, এই যে 9 তারিখে বাংলাদেশ আর্মি যেটা রিকভার করলো